চিন্তামণিকে এতটা ভালোবেসেছিলেন। দেখুন, ভালোবাসার মানুষ যদি ভালো হয় তবে কিন্তু তোমার জীবনে সব কিছু ভালো হবে, তাই না? ভালোবাসা করেছো? প্রেম করেছো? কারা কারা দেখি প্রেম করেছো, একটা হাত তোলো। হ্যাঁ, সে কি প্রেম করনি? কলি যুগের মানুষ হয়ে প্রেম করনি? হ্যাঁ বলো, সবাই করেছে, আসলে বলতে লজ্জা পাচ্ছে, তাই তো? কি গো মায়েরা, এই যে আজকে এখানে এসেছো, হ্যাঁ বলে প্রেম করেছি বলেই তো আজকে এখানে আসতে পেরেছি। কি যে প্রেম করেছো বলেই তো এখানে আসতে পেরেছো, তাই না? কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে প্রেম করেছো বলেই তো আজকে এত ঠান্ডার মধ্যে বসে আছো, তাই না? নিতাই গৌর হরি বল। তোমরা শুধু খারাপ ভাবছো, হ্যাঁ আমি কিন্তু সে খারাপটা বলছি না। এই যে এখনকার দিনের ভালোবাসা, আমি কিন্তু এটা বলছি না, এটা বলেছি। এই যে এখনকার দিনের আই লাভ ইউ, আই লাভ ইউ, এত এগুলো কি বলেছি? এগুলো বলি নাই কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু আমি বলছি না। এই যে মা গো এখনকার দিনের, হ্যাঁ বলে ভালোবাসবো, হ্যাঁ ভালোবাসবো তো একটা ফোন দাও আগে। হ্যাঁ বলে ফোন দাও তাহলে আই লাভ ইউ, আর যদি না দাও তাহলে আই হেট ইউ, তাই তো? কি হলো? জয় নিতাই, জয় রাধে রাধে। তাহলে মায়েরা আজকে কি করেছে না, শ্রীমতী রাধারানী আমার অট্টালিকার ওপরে বসে আছেন গোবিন্দ দর্শন করবেন বলে। তাহলে কেমন ভাবে বসে আছেন? আজ অট্টালিকা ঘুরে আবার বসিয়া কি ভাবিছেন শ্যামরূপ খানি। আজ অট্টালিকা পুরি বসিয়া কি সরি ভাবিছে শ্যামরূপ খানি। আজি অট্টালিকা বসিয়া কি ভাবিছেন শ্যামরূপ খানি। আজি অট্টালিকা পুরি বসিয়া কি সরি ভাবিছে শ্যামরূপ খানি। দেখে শ্রীদাম সুদাম ভাই বলো রাম, দেখে শ্রীদাম সুদাম
আজকে মধুময় শ্রীরাম বৃন্দাবনে বাঁশি বেজেছে। আর যেই না বাঁশি বেজেছে, আমার রাধারানীর আর কোনো কাজে মন বসছে না। রাধারানীর আর কোনো কাজে মন বসছে না মা। আমার রাধারানী বেশ ভালোই ছিল, যেই বংশীর ধ্বনি আজকে বেজে উঠেছে, আমার রাধারানী কি করেছে মা, হঠাৎ করে সব সখীদের মাঝখানে আমার রাধারানী অচৈতন্য হয়ে পড়লেন। আর যেই আমার রাধারানী মাগো অচৈতন্য হয়েছেন, সঙ্গে সঙ্গে ললিতা এসে ডাক দিয়েছে, বলছে এই রাধে, এই রাধে, তোর কি হয়েছে? এই রাধে, সব সময় বসে আছিস কেন? হ্যাঁ, ধোসা লেগেছে। এই রাধে, বল তোর কি হয়েছে? ঘুম পেয়েছি। বলে আমার আর ভালো লাগছে না। এই জানিস, আমার আর ভালো লাগছে না, আমার আর কিছু ইচ্ছে করছে না। ওই যে সব প্রসাদ শেষ হয়ে গেল। এই জানিস, আমার না কিছু ভালো লাগছে না। বলে ওই দেখ, ওই যে আমার বধূ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ও মায়েরা আগে বলেন তো, ভালোবাসার মানুষ, হ্যাঁ, ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয়, যদি না কথা বলে, মনটা কেমন হয়? হ্যাঁ, খারাপ হয়। তাহলে ওই যে দেখ আমার বধূ চলে যাচ্ছে, আমার সঙ্গে কোনো কথাই বললো না। আর ওই যে আমার গোবিন্দের ধ্বনি আজকে বেজে উঠেছে, গোবিন্দের ধ্বনি আজকে বেজে উঠেছে। কি বলছে? রাধা 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 রাধা। বারবার যখন রাধে রাধে বলে সেই ধ্বনি করছে, আমার রাধারানীর আর কোনো কাজে মন বসছে না, কোনো কাজে আর মন বসছে না মাগো। আর যখন রাধারানীর কোনো কাজে মন বসছে না, তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি বলছেন? আজ শুনিবে স্তবধ মান সব হইল বালা। আজ শুনিবে নুরব স্তবধ মান সব হইল রাগী বালা। আজ শুনিবে নুরব স্তবধ মান সব হইল রাগী বালা। আজ শুনিবে নুরব স্তবধ মান সব হইল রাগী বালা। কি বলছে? আজ শুনিবে নুরব স্তব্ধ মানসব হইল রাগিনী বালা। যেই বংশীধ্বনি শুনতে পেয়েছে মাগো, আমার রাধারানী কি করেছে না, সখীদের মাঝে কথা বলতেছিল, হঠাৎ কি করেছে না, অচৈতন্য হয়ে পড়েছেন। আর যেই অচৈতন্য হয়ে পড়েছেন মাগো, তখন ললিতা বলছে এই এই আমাদের রাধারানীর কি হলো রে? এই রাধে, আরে তোর যদি এইভাবে তুই যদি চুপচাপ হয়ে যাস, তাহলে আমাদের দশা কি হবে? তাই বল বল রাধে, তোর কি হয়েছে? ও মা, ভালোবাসার কথা সবার কাছে বলা যায়? হ্যাঁ, বলা যায়। ভালোবাসার কথা বলা যায়, বলা যায়। প্রেম করেছো আগে বলো। হ্যাঁ, এটা তো শুধু মন ডাকা কথা বলছে। হ্যাঁ, সবই হয়, বলে কীর্তনে যেটাই বলবে সেটাই হয়। হ্যাঁ, ভালোবাসার কথা সবার কাছে বলা যায় না। মনের মানুষ ছাড়া, প্রিয় সখী ছাড়া কোনোদিনও ভালোবাসার কথা বলা যায় না, যায় কি? তাহলে আজকে রাধারানীর প্রিয় সখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। তাই সবাই মিলে বলছে বল বল রাধে, তোর কি হয়েছে? আর যেই বলেছে মাগো, তখন আমার রাধারানী কি করেছে না, আলতো করে নয়নটাকে তাকিয়ে বলছে, সখী রে, শ্যাম গোঠে গেল মোড়া যাই চলো ধরিয়া রাখালো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো
ধরিয়া রাখালো বেশে। তুই কি বললি আরেকবার বল। কি শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই না বাদিনীর ঘরের বউ। হ্যাঁ, ভোল্টেজ ভালো আছে। বাদিনীর ঘরে বসে বসে ভাবছি কৃষ্ণ দর্শনে যাবে। রাধারানীর শাশুড়ি ননদী বাদী না, কৃষ্ণ ভজনের বাদী। হ্যাঁ ও মায়েরা, রাধারানীর শাশুড়ির নামটা যেন কি? হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম কুটিলা তো। হ্যাঁ, কুটিলা, কুটিলা ননদ। তাহলে এদিকের মায়েরা হ্যাঁ হ্যাঁ বলছে কেন? আমি বলছি রাধারানীর শাশুড়ির নাম কি? কুটিলা। বলে হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম হলো জটিলে, তাই তো? জটিলে। আর ননদী হলেন কুটিলা, তাই তো? তাই কৃষ্ণ দর্শনে যাবে না। মাগো বাদিনীর ঘরে থেকে ভাবছে যে কৃষ্ণ দর্শনে যাবে। বলছে তুই যে কৃষ্ণ দর্শনে যাবি, তোর লজ্জা করে না? লজ্জা নেই? সেটা তোকে দেখেই সবাই বুঝতে পারছে, তোকে আর বলতে হবে। নিতাই গৌর হরি বল। তো যাই হোক মায়েরা, আজকে কি করেছে না, রাধারানী বলছেন যে শ্যামক উঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখালো বেশ। বলে আরে তুই যে যাবি, তুই যে গোবিন্দের দর্শনে যাবি, তা তুই যদি আমাকে বলতে পারতিস, এত অভিনয় করার দরকার ছিল না। হ্যাঁ, আমি তোকে নিজের থেকে আপনা আপনি নিয়ে চলে যেতাম, খুব ভালোভাবে খুব সহজে নিয়ে চলে যেতাম। বলে কি করে নিয়ে যাবি? বলে তাহলে চল, আমি নিয়ে যাবো। এই চল। ও যাবি না? ও চিনে ফেলবে তোকে? আচ্ছা ঠিক আছে, তোকে যখন চিনে ফেলবে তাহলে এক কাজ করি। হ্যাঁ, তোকে আজকে আমরা সবাই মিলে কৃষ্ণ সাজাবো। কৃষ্ণ সাজাবো। হ্যাঁ, যেই বলে যে মা কৃষ্ণ সাজাবে, তখন সঙ্গে সঙ্গে রাধারানীর কাঁদা বদনে হাসি এসেছে। আরে এই ললিতে, আরে আমার কৃষ্ণ যে কালো, আমার কৃষ্ণ তো কালো, তা আমাকে কালো করবে কি করে? রাধারানী কেমন মা? গৌরাঙ্গিনী তো। পরিষ্কার রাধারানী, তাই তো? তাহলে পরিষ্কার জিনিসকে কালো করতে গেলে একটু সময় লাগবে, তাই তো? লাগবে তো? পরিষ্কার জিনিসকে কালো করতে বেশি সময় যাবে না মা, কালোকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। যেমন দেখবেন একজন সৎ মানুষের নামে কালিমার ওটাতে কিন্তু বেশি সময় লাগে না, লাগে? তার নামে খারাপ চর্চা করতে, খারাপ কথা বলতে, একদম বদনাম রুটি দিতে বেশি সময় লাগে না, লাগে কি? কিন্তু সেই বদনামটাকে, কলঙ্কটাকে ঘোচানোর জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? তাই আমার রাধারানী তো গৌরাঙ্গিনী, তাই না? রাধারানী একদম পরিষ্কার, তো সেই পরিষ্কারকে কালো করতে গেলে তো বেশি সময় লাগবে না। তখন ললিতা বলছে, বলে ঠিক আছে দেখ না, তোকে যখন আমি সাজানোর দায়িত্ব নিয়েছি, দেখ তোকে কি করি। এই বলে ললিতা কি করেছে মা, কালো করার জন্য কি করেছে? মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। 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 এইগুলো কি করেছিস? হ্যাঁ, কালো করেছিস? ও মা, এখন মানুষ ফর্সা হওয়ার জন্য কত কিছু করছে, কত পার্লারে যাচ্ছে, কত ট্রিটমেন্ট করছে, আর তুই যেন কি মাখিস? ভীম সাবান।
এই রাধে বলে, আরে দেখ না, তোকে কালো করেছি কেন জানিস তো? তুই তো বলেছিলি, তুই তো চেয়েছিলিস না কালো হতে। আরে তোদের যদি কালো দরকার ছিল আমাকে বলতে পারতিস। আরে বললে তো আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না। না, আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না। আমি কি করতাম জানিস? আমার ভেতর বাহির করে দিতাম। আমার ভেতর বাহির করে দিতাম। আমার ভেতর বাহির করে আমার ভেতর বাহির করে দিতাম। ভেতরে গো ভিন্ন আছে। আমার ভেতর বাহির করে দিতাম। আমার ভেতরে গোবিন্দ আছে, ভেতর বাহির করে দিতাম। ও মায়েরা, আমাদের ভেতরে কে আছে? গোবিন্দ আছে। গোবিন্দ আছে বলেই কিন্তু আমরা নাচতে পারছি, গাইতে পারছি, এখান থেকে ওখানে যেতে পারছি। আর যেদিন গোবিন্দ ছেড়ে চলে যাবে কি হবে বলো হরি? এটা সবাই জানে। তো গোবিন্দ আছেন বলেই কিন্তু আমরা এত কিছু করতে পারছি। তো গোবিন্দ ছেড়ে যেদিন চলে যাবে মাগো, সেদিন কিন্তু আর কোনো কিছু করতে পারবো না, তাই তো? তো যাই হোক, কালো করে দিয়েছিস, আর কিছু লাগবে না। ও মায়েরা, এই যে হয়েছে, কথা হয়েছে, এবার আমার দিকে তাকো। এবার আমার সঙ্গে কথা বলো। বলো, একটা ছেলেকে যখন মেয়ে সাজানো হবে খুব তাড়াতাড়ি সাজানো হবে তো হবে, আর একটা মেয়েকে যখন ছেলে সাজানো হবে একটু কষ্ট হবে। কি পার্থক্য আছে ছেলে মেয়ের মধ্যে? কি পার্থক্য? একই পার্থক্য? ছেলে মেয়ে একই, পার্থক্য আছে। তো ছেলে মেয়ের মধ্যে কি পার্থক্য আছে একটু বলো। মেয়েদের একটু উদাহরণ। হ্যাঁ, মেয়েদের মাথার কেশ লম্বা হয়, মেয়েদের বাম পা আগে চলে, তাই তো? এই হাতের শাখা, সিঁদুর, তারপর সে অনেক কিছু বলছে। ও মায়েরা, তো যাই হোক, আজকে তো কালো করে দিয়েছে, কিছু করার নেই। তা এই ললিতে, আরে এই দেখ, কালো তো করে দিয়েছিস, কিছু করার নেই। আরে আমার যুগল পয়দা লুকাবো কেমন করে? আমি যদি স্তনযুগল না লুকাই তাহলে তো আমি ধরা পড়ে যাব না, আর ধরা পড়ে গেলে তো সব শেষ, আমার গোবিন্দ দর্শনে আর যাওয়া হবে না। বলে তাহলে শোন না, আমি যখন তোকে কালো করেছি, আমি যখন তোকে সাজানোর দায়িত্ব নিয়েছি, তাহলে দেখ আমি তোকে কেমন করে সাজাবো। এই বলে যুগল পয়দ লুকানোর জন্য কি করেছে না, মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে। আর যুগল পয়দ লুকাবার জন্য কি করেছে, গলায় গাঁথিয়া দিল কদমের মালা। ওই গলায় গাঁথিয়া দিল কদমের মালা। গলায় গাঁথিয়া দিল কদমের মালা। ওই গলায় গাঁথিয়া দিল কদমের মালা। বলে অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেঁথে নিল, দর্শনে যাবে বলে। অমনি মালা গেঁথে দিল। দর্শনে যাবে বলে অমনি মালা গেঁথে নিল। তাহলে কি করেছে না, আজকে দর্শনে যাবে বলে মালা গেঁথে নিয়েছে। যুগল পয়দ লুকানোর জন্য কি করেছে না, গলায় মালা গেঁথে দিয়েছে, তাই তো? এই আর কিছু অসুবিধে নেই তো? কি ভেজা মালাটা, জল পড়ছে, এই জন্য গলায় দিতে পারছি না, বুঝতে পেরেছো? রাগ করো না। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। কিরে আর কিছু অসুবিধা নেই তো? হ্যাঁ, আরো আছে। আরে তোর এত অসুবিধে, তো এইগুলো সব এই করতে করতে তো তোর গোবিন্দ তো চলে যাবে না?
আচ্ছা তোর আর কি বাকি আছে বল দেখি হাতের শাখা দেখি এগিয়ে কিসের শাখা এটা সাদা আর এটা লাল ও শাখা আছে না দেখা যাচ্ছে না দামি শাখা হ্যাঁ বলছে এখন চিনতে পেরে যাবে এই জন্য সরু করে পড়া হয়েছে ভালো হয়েছে শাখাটা পরে থাকে শাখা আরে ওটা তো পুরো হাতে জামা পরলে তো ওটা তো ঢাকা পড়ে যাবে হ্যাঁ এবার পুরো হাতে জামা পরলে ওটা ঢাকা পড়ে যাবে তাই এবার চল আবার ও করছিস কেন বল এখনো বোধহয় একটা কিছু বাকি রয়ে গেছে আরো বাকি আছে আরে কি বাকি আছে আরো ভালো করে দেখে নে হ্যাঁ কপালের দিকে তাকালেই বোঝা যায় আমি তো কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ সিঁদুর সিঁদুর আছে বাবা এখনকার দিনের আবার সিঁদুর লোকানো এটাকে একটা বড় কথা হ্যাঁ সিঁদুর লোকানো বড় কথা বড় কথা তো নয় না সিঁদুর লোকানো আমি ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া না তুই এটা কি করছিস আরে কি হলো সিঁদুর সিঁদুরটা এটা তো মুছে দিলে আর তো কেউ দেখতে পাবে না না হ্যাঁ? শুনতে পাচ্ছ মায়েরা জোরে বল আমার যে স্বামী আছে ও কি জানে না নাকি ও মায়েরা দেখেন ওর আবার স্বামী হ্যাঁ থাকবে স্বামী থাকবে না কেমন করে আমি ডিজাইন আরে কজন স্বামী হ্যাঁ 5 জন স্বামী দেখেছো বলে একজন স্বামী নিয়ে ঘর করতে পারি না কি 5 জন স্বামী 5 জন স্বামী 4টে 3টে বলে 3টে আর বলছে 4টে আবার বলবে 5টে আচ্ছা মায়েরা যদি অনেক রাত্রি হয়ে গেছে আচ্ছা মায়েদেরকে তাহলে একটু জিজ্ঞেস করে নি মায়েদের বলো 5 জন করে স্বামী আছে কিনা কার কার 5 জন করে আছে দেখি একটু হাত তোলো 5 জন করে স্বামী কার কার আছে এদিকের কারণ নেই আমি কিন্তু জিজ্ঞেস করবো হাত তুললে হবে না জিজ্ঞেস করবো হ্যাঁ সবাই আছে তাহলে হাত তুলছে না কেন হাত তোলো তাহলেই তো বুঝতে পারবো যে সবার আছে এই যে দেখে নাও এই যে কেউ হাত তুলছে না দেখো বলে স্বামী তো আমার একজন বলে স্বামী তো আমার একজন হ্যাঁ আর কীর্তনিয়া যখন জিজ্ঞেস করবে আর 4 জনের নাম বলবো কি করে জানি না তো তাহলে কি হবে ঠিক আছে জানতে চাও মায়েরা হ্যাঁ জানতে চাও আচ্ছা তাহলে প্রেম সে একবার উলুধ্বনি দাও তো প্রেম সে একবার জোরে উলুধ্বনি মায়েরা হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল তাহলে মায়েদেরকে বলতে হবে তাই তো 5 জন করে স্বামী আছে কি আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি গুনে নাও হ্যাঁ এখানে যতজন বিবাহিত মায়েরা রয়েছে বিবাহিত মায়েরা
প্রত্যেকের 5 জন করে স্বামী আছে, প্রত্যেকের 5 জন করে স্বামী আছে। তো 5 জন স্বামীকে, যিনি আমার স্বামী উনি একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, এবং শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হলো? 5 জন হয়ে গেছে, 4 জন হলো, তাই তো? 4 জন হয়ে গেছে। তো আরও একজন বাকি রয়েছে, তিনি কে না, যিনি আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার ভাইয়ের স্বামী, আমার স্বামীর স্বামী, তিনি জগৎ স্বামীকে পরমাত্মা রূপে শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা রাধারানী তখন বলছেন যে স্বামীর গৃহপতির মঙ্গলের চিহ্ন হলো সিঁদুর। তো সিঁদুর তো মুছতে পারবো না, তাহলে তুই কি করবি? তখন ললিতা তখন বলছে, বলে দেখ না তাহলে আমি কি করি দেখ। এই বলে ললিতা কি করেছে মা, সিঁদুর তো মুছতে চাইছে না, সিঁদুর মুছতে যখন চাইছে না, ললিতা কি করেছে, সিঁদুর লোকানোর জন্য কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, 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 কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে ওই না দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে ওই না দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, মুখে কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না, নিতাই গৌর হরি বল, আনন্দ ধরে না, কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ও মায়েরা আজকে একটু সময় নিয়ে নিচ্ছি, রাধারানী কৃষ্ণ সাজবে, হ্যাঁ একটু সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা মায়েরা ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, রাত্রি বড় আছে কিন্তু ঠান্ডাটা আছে, তাই তো? তো জানি হ্যাঁ, আমাকে ঠান্ডা লাগে না না, কি জানি। আচ্ছা মায়েরা একটা কথা বলবো, হ্যাঁ যারা এই হরিবাসরে আসছে না, ঘুমোচ্ছেন তো বাড়িতে, তাই তো? ঘুমোচ্ছেন তো? তো বাড়িতে যে ঘুমোচ্ছে সেটা ঠিক আছে, তো এই হরিবাসরে এসে যদিও ঘুমোতো তাহলেও কিন্তু লাভ হতো, তাহলেও লাভ হতো। হরিবাসরে বসে ঘুমিয়ে কীর্তন শুনলে তাও কিন্তু লাভ হতো, জানো তো? কেন না, শুনলেও হবে, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও এটাও গোবিন্দকে পাওয়া যাবে। তো মায়েরা আর বেশি কথা এগাবো না, তাই চলুন রাধারানী কৃষ্ণ সাজছে, তাই সবাই মিলে চলুন আজকে একটু সবাই মিলে গিয়ে নেব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে। আজকে জাগবে তো সবাই? হ্যাঁ, আগামীকাল আবার কীর্তন আছে, তাই তো? আগামীকাল কে গাইবে? হ্যাঁ, কালকে ঘুমিয়ে নেবে? আচ্ছা এখানে হরিবাসরে এসে ঘুমাও, আমি দেখতে পাচ্ছি, তাই কি বলছে? আমরা সবাই জাগবো, সবাই মিলে হরিবল। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো। সবাই মিলে দুটি বাহু তুলে হরিবল।
দেখি সবাই মিলে এবার দুটি বাহু তুলুন। হ্যাঁ, সবাই মিলে এবার আমার সঙ্গে চিৎকার করে গাইবেন। হ্যাঁ, বলবে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরে হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, আজকের কর্তৃপক্ষ কি, ওদিকের হলো কি। ওদিকে চলছে, হ্যাঁ ওদিকে চলছে তো, ওদিকে শেষের পথে আর আমাদের শেষের পথে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাই হোক মায়েরা, খুব ভালো হয়েছে আপনাদের, সত্যি খুব সুন্দর হয়েছে, আমাদের থেকে আপনাদের খুব ভালো হয়েছে। বিশেষ করে একটা কথা কি জানেন তো, এই যে এত শীতে এত ঠান্ডাতে যে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলিতে আসতে পেরেছি, আপনারা যে এখনো বসে আছেন, আমার অনেক জন্ম জন্মান্তরের সাধু। তাই মাগো একবার প্রেম সে আমাকে যদি বাহু তুলে একবার আশীর্বাদ করেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয় নিতাই, জয় রাধে রাধে। এদিকে আয়। ও মায়েরা, এবার আমার দিকে না দেখে এবার আর দিকে দেখেন। হ্যাঁ, এর দিকে তাকান, দেখেন ঠিক আছে তো? হ্যাঁ, কৃষ্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ, বাঁশি এই বাঁশি। ও মায়েরা, বাঁশি নেই তাই তো? তাহলে তখন থেকে যে আমি জিজ্ঞেস করছি যে কৃষ্ণ ঠিক আছে তো, না হ্যাঁ, কৃষ্ণ ভালো লাগছে না হ্যাঁ, বাঁশি এই মাই একবার বলেছেন যে কৃষ্ণ হয়েছে বাঁশি কোথায়। আর কেউ দেখে না, শুধু দেখছে কৃষ্ণকে দেখতে ভালো কিনা। কলির গ্যাসটা তো এই জন্য দেখতে হবে। ও মায়েরা, তো সেজেছে তো রাধারানী তাই তো, কিন্তু বাঁশি না থাকলে তো কৃষ্ণ বলে মনেই হবে না তাই তো? তো বাঁশি নেই কৃষ্ণ বলে মনে হচ্ছে, তাহলে বাঁশি পাবে কোথায়? বাঁশি পাবে কোথায়? ললিতা কি করেছে মা বাঁশির জন্য? সব কিছু তো সাজিয়ে দিচ্ছে ললিতা তাই না? ললিতা সাজিয়ে দিচ্ছে, কৃষ্ণ সাজাচ্ছেন আমার রাধারানীকে। মানে কৃষ্ণ এক আসল কৃষ্ণ, এদিকে নকল কৃষ্ণ যাচ্ছে। বাঁশি না থাকলে তো হবে না, তাই ললিতা কি করেছে বাঁশির জন্য? ললিতা কি করেছে? ললিতা চাতুরী ছিল, ললিতা চাতুরী ছিল, বুদ্ধি চিরচির। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি ছিল। হরে ললিতা চাতুরী ছিল, বুদ্ধি ছিল। নবীন পথের নাম তুলিয়া আনিল, ওরে নবীন পথের নাম তুলিয়া আনিল। নবীন পথের নাম তুলিয়া আনিল। হরে নবীন পথের নাম তুলিয়া আনিল। তাহারই উপরে সত্য ছিদ্র বানাইয়া, তাহারই উপরে শব্দ ছিদ্র বানাইয়া, তাহারই উপরে সত্য ছিদ্র বানাইয়া। তাহারই উপরে শব্দ ছিদ্র বানাইয়া। বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া, বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া, বাজাইল বিনোদিনী তায়ে পুতিয়া। ওরে বাজাইল বিনোদিনী তায়ে পুদিয়া। বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। বাজাতে লাগিল। দর্শনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে
পদ্ম ফুলের গাছের ডাঁটি দেখেছেন তো? পদ্ম গাছের ডাঁটি দেখেছেন তো? সেই ডাঁটি তুলে নিয়ে সে কি করেছে না বাঁশির মতো করে আজকে ললিতা কি করেছে না রাধারানীর হাতে দিয়েছে। এই রাধে ধর বাজা বাজা এদিকে সরে আয়। বাজা এই বাজছে না রে, হ্যাঁ বাজছে না। আরে বাজানা ভালো করে কি মেয়েটা বাজা জোর করে এই বাজছে না রে। কি হয় আজকে যদি না তুই বাঁশি বাজাস এই মায়েদেরকে দিয়ে আজকে তোকে এখানে মারা। বাঁশি বাজা ছাদা গেল, এতগুলো ছাদা গেল। কৃষ্ণ হয়েছে বাঁশি বাজাতে জানে না। ফুটো কেন? এই ফুটো থেকে মনে বেরিয়ে যাচ্ছে বাতাস। ফুটো আমফানের মতো বেরিয়ে যাচ্ছে। এই বাজা 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 এই কৃষ্ণ বাঁশি বাজাও। আরে ফুটা চাপা দে এই বাজছে না, হ্যাঁ? বাজছে না রে। আচ্ছা এতবার চেষ্টা করেছিস তাহলে আরো একবার চেষ্টা কর, এবার ঠিক বাজবে। বাজা ভালো করে বাজা, হ্যাঁ ধৈর্য সহকারে বাজা। হ্যাঁ ও মায়েরা বাঁশি বাজছে না। বাজে বাঁশি, হ্যাঁ বাজে বাঁশি। বাজে বাঁশি বাজাতে জানে না বলে বাজে বাঁশি। হ্যাঁ? ও মায়েরা বাঁশি বাজছে না কেন না বাঁশির অন্তরে ইচ্ছা জেগেছে যে আজ আমার কি সৌভাগ্য রাধারানীর হাতে ওঠার সুযোগ পেয়েছি। যেই রাধারানীর চরণের কৃপা না পেলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তো আমাকে কি করবে না ফু দেবে, আর আমাকে যখন ফু দেবে আমি বাজবো না, আর আমি যখন বাজবো না রাধারানী কি করবে আমাকে একদম দূর করে ছুড়ে দেবে। আর যেই ছুড়ে দেবে আমি সেই সুযোগে রাধারানীর চরণধুলি পেয়ে যাব। এবার কি করেছে মা রাধারানী বাঁশিতে ফু দিচ্ছে আর বাজছে না। তো যখন বাজছে না তখন রাধারানী বলছে এই বাঁশি তুই বাজছিস না কেন বল, তুই যদি না বাজিস তাহলে আমি তোকে এই ভূমিতে এখনই ফেলে দিয়ে পদদলিত করব। বাঁশি তখন ভাবছে আমি তো তাই চাই, আমি তো তাই চাই। এবারে কি করেছে মা না সঙ্গে সঙ্গে বাঁশি যখন বাজছে না রাধারানী দূর করে ছুড়ে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলে দিয়েছে মা গো আর বাঁশিতে ফু দিতে হলো না, আপনা আপনি স্বরেই বাঁশি বেজে উঠছে। তাহলে আজকে বাঁশি বেজেছে মাগো বৃন্দাবনে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে
তো রাখাল সেজেছে তাই না? হ্যাঁ, সবাই রাখাল সেজেছে তো, মনে আছে তো? রাধারানী আর রাধারানী সব সখীগণ রাখাল সেজেছে। কে কি হয়েছে? বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলরাম, ললিতা বলরাম, বিশাখা হইল সুবল, চিত্রা হইল চিত্রা হইল দাম, এবার রাধিকার যত সখী রাখাল রাখাল হইল। এবার বলো রামের সিংহানায় ভাবিতে ভাবিতে লাগিল। সিংহা, ললিতা যে বলরাম হয়েছে, বলরামের যে সিংহা থাকে তো সেই সিংহা নেই। সিংহা বোঝো? সিংহা বোঝো? হ্যাঁ, ওই যে ঘোড়ার সিং, সিংহা ওই যে ঘোড়ার সিং থেকে হয় না? ঘোড়ার সিং থেকে হয় তো? ঘোড়ার সিং হয়, ঘোড়ার সিং হয়। বড় বড় সিং। তাহলে ঘাড় নাড়াচ্ছ কেন এরকম এরকম করে? বলে এত কীর্তনে আমরা বিভোর হয়ে গেছি, কীর্তনিয়া যে ভুল কথা বলছে তাও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, তাই তো? ঘোড়ার সিং হয় না, মহিষের সিং হয়, তাই তো? মহিষের সিং থেকে হয় সিংহা। তো সেই সিংহা থাকে বলরামের কাছে, আরো একজনের থাকে কার কাছে? সে কি জানো না? হ্যাঁ, মহিষাসুরের কাছে। ভোলেনাথের কাছে থাকে। হ্যাঁ, ভোলেনাথের কাছে থাকে সেই সিংহা। তো আজকে যে বলরাম হয়েছে ললিতা, ললিতার সিংহা নাই, তো সিংহা না থাকলে তো ধরা পড়ে যাবে। এবার সব সখীগণ কি করেছে না, যোগমায়াকে স্মরণ করে বলছে, হে যোগমায়া, তোমার স্বামীর কাছ থেকে একটু সিংহাটা আমাদেরকে ধার করে এনে দাও। এবার যোগমায়াকে যেই বলেছে, যোগমায়া কি করেছে না, শিবের কাছে গিয়ে বলছে, ও স্বামী, ও স্বামী, তোমার সিংহাটা একটু ধার দাও। হ্যাঁ, বলে কেন না, ওই যে হরিদাসীরা সব হরি দর্শনে যাবে। শিব পাগল তো, শিব পাগল। প্রসাদ পেয়েছো? প্রসাদ পাওনি না, এই জন্য ভোল্টেজটা পরে পরে ডাউনে হয়ে নেমে যাচ্ছে একদম। যত আরো রাত্রি হবে তত আরো ডাউন হয়ে যাবে, তাই তো? ও মা, তাহলে শিব পাগল তো? শিব পাগল, বাহ্যিক জগতের শিব পাগল হতে পারে, বহিরঙ্গে কিন্তু শিব পাগল ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণ প্রেমের পাগল, তাই তো? তাই শিবের কাছ থেকে কি করেছে না, সিংহাটা ধার করে এনেছে। এবার এনে ললিতা যে বলরাম হয়েছে, ললিতা যে বলরাম হয়েছে আজকে, ললিতার হাতে তুলে দিয়েছে। এবার সব সখীগণ কি করেছে না, রাখাল সেজে যাচ্ছে গোচারণের মাঠে। গোচারণের মাঠে যাচ্ছে, মাগো শাশুড়ি ননদি সবাই আছে, সবার চোখের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আর চিনতে পারছে না। সব সখীরা আজকে রাখাল সেজে যাচ্ছে গোচারণের মাঠে। কেমন ভাবে যাচ্ছে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বল, ছোট সো ছোট সো মেরো মগন গোপাল, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटा सो সবাই করে छोटा सो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटी छोटी गैया छोटे छोटे बल, छोटा सो मेरो मदन गोपाल। হরি বল হরি বল।
আগে আগে গাইয়া পিছে পিছে বল, মানে আগে আগে গাইয়া, গাইয়া মানে কি? আগে আগে গাইয়া মানে গরু, তাই তো? আগে আগে গাইয়া পিছে পিছে বল মানে বাছুর। হ্যাঁ, আর তার পেছনে কে আছে? কি বলছে? পিছে মে मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटा सो मेरो मदन छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। এই যে এই যে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমার দিকে তাকাও। ওই যে ওখানে যে ঠাকুমা ওই যে চেয়ার নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছ না? তাহলে উঠে দাঁড়িয়েছিলে কেন এখন? কোত্থেকে এসেছে? ও এখানেই থাকো? কই তোমাকে তো কোনোদিন আগে এখানে দেখিনি। ও মায়েরা, আমি নয় গোবিন্দ বলছে। হ্যাঁ, গোবিন্দ বলছে সব সখীরা গিয়ে কি করেছে না, গোচারণের মাঠে গিয়ে বাঁশি বাজিয়েছে আমার রাধারানী। আর যেই বাঁশি বাজিয়েছে ব্যাস, সেই বংশীধ্বনি যেই আমার গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে, আমার গোবিন্দ তখন এবার মনে মনে চিন্তা করছে যে এমন মধুর সুরে বাঁশি কে বাজায় বৃন্দাবনে? আমি ছাড়া তো বৃন্দাবনে এত মধুর সুরে বাঁশি বাজাতে কেউ পারে না, তো কে বাজায় বাঁশি? হঠাৎ যেই বলেছে মাগো সঙ্গে সঙ্গে আমার রাধারানী তখন পিছু ফিরে বলছে, যেই মাগো আমার রাধারানীকে বলেছে এই যে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, বলে কোনোদিনও তো তোমাকে এখানে দেখিনি। যেই বলেছে মাগো সঙ্গে সঙ্গে পিছু ফিরে বলছে, এই ললিতা, আরে এই দেখ আজকে এমন ভাবে সাজিয়েছিস, দেখ আমার বধূই আমাকে চিনতে পারছে, আমার বধূই আমাকে চিনতে পারছে না, এবার কি হবে? আচ্ছা এরকমই সাজানোর কি খুব দরকার ছিল? হ্যাঁ, আরে এরকমই সাজিয়েছিস বলেই তো আমার বধূ আমাকে চিনতে পারছে না। যেই বলেছে ললিতা তখন বলছে, আরে চুপি যা, সবাইকে ধরা পড়ে যাবো না, ধরা পড়ে যাবো, চুপ কর। যেই বলেছে মা গো রাধারানী তখন ফিরে বলছে, এই যে আমরা কে জানো? বলবো, আমরা হলাম কংসের চর। আর কেন এসেছি যদি বলো, তার উত্তর হলো আমরা তোমাকে আজকে ধরে নিয়ে যাব। বলে সত্যি সত্যি যদি ধরে নিয়ে যায়, আমিও বা বংশীধ্বনি শুনে চলে এলাম, দাদাও আসেনি, সকালগুলো আসেনি, এবার যদি সত্যি সত্যি আমাকে ধরে নিয়ে গিয়ে ওই কংসের কারাগারে বন্ধ করে দেয়, বলে এই যে আচ্ছা আমার অপরাধটা কি বলতে পারো? বলে বাবা তোমার আবার অপরাধের সীমা আছে নাকি? তোমার অপরাধের আবার সীমা আছে? তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি হলে একজন চোর। ও মা, আমার গোবিন্দ চোর? আমার গোবিন্দ চোর না আমরা চোর? হ্যাঁ, কে চোর বলো? ও মায়েরা কি বলো, কে চোর? গোবিন্দ চোর? আমরা চোর?
বলে তারই দেওয়া সম্পত্তি নিয়ে বসে আছি, আর তাকে দেওয়ার বেলায় হলে কি করছি না 10 টাকার নকুল দানা নিয়ে এসে ভাবছি দেবো কি দেবো না, দেবো কি দেবো না, তাই তো। নকুল দানা দেই ভগবানকে সেবা বলেন, হ্যাঁ নকুল দানা ভগবান দিতে বলেছে, নকুল দানা নকল দানা, তা আবার গনে গনে দেবো 4টা কি 5টা। বলে ওই নকল দানা না দিয়ে যদি তোমাদের ওই ভক্তিরূপ দানাটা দিয়ে একবার গোবিন্দকে ডাকতে পারো, একবার যদি ওই ভক্তিরূপ দানাটা দিয়ে কেউ যদি আমার গোবিন্দকে ডাকতে পারে, মাগো আমার গোবিন্দ তার কাছে ঠিক ছুটে চলে আসবে। তবে তার জন্য যেটা দরকার, 1 ফোঁটা নয়নের জল। নয়নের জল ছাড়া কোনোদিনও আমার গোবিন্দ আসবে না গো। গোবিন্দ কোনোদিনও, তুমি আর যাই দাও, দেখবে আমরা এত এত কিছু করে ভক্তি ভরে সেবা দিই। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী পত্র চয়ন করে পুষ্প চয়ন করে দেখবে গোবিন্দ সেবা দিই, আমরা দিই না? গোবিন্দ সেবা দিই, কিন্তু ভগবান কি সেবা করেন? দেখবে 10টা যদি নাড়ু দাও তো 10টাই পড়ে থাকে, থাকে না? কেন থাকে? আমরা সেরকম ভক্ত হতে পারি না, সেরকম ভক্তি ভরে ভগবানকে আমরা খেতে দিতে পারি না, সেবা দিতে পারি না। তুমি ভক্তি ভরে, ভগবান বলেছে যে ভক্তি ভরে কেউ যদি আমাকে কলার চপাও দেয় সেটাও আমি গ্রহণ করি, আর ভক্তি ভরে কেউ যদি আমাকে বিষ দেয় সেটাই আমি অমৃত ভেবে খেয়ে নিই নিজে। 1 ফোঁটা যদি নয়নের জল দিয়ে কেউ তাকে ডাকতে পারে, তাহলে ভগবানকে দেওয়ার বেলায় হলে আমরা দিতে চাইছি না, বলে তারই দেওয়ার সম্পত্তি নিয়ে বসে আছি, আর তাকে দেওয়ার বেলায় হলে আমরা 7 বার ভাবছি। এবার যদি বলেন যে গোবিন্দ চোর, মা যে বলেছিলেন গোবিন্দ চোর, ঠিক আছে গোবিন্দ চোর আমি বলে দিচ্ছি, গোবিন্দ চোর তো গোবিন্দ ব্রজমণ্ডলে চুরি করে খেতেন, তাই তো? তাই আমার গোবিন্দকে সবাই চোর বলছেন, তাই তো? তা আমার গোবিন্দ যে চুরি করতেন ব্রজমণ্ডলের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ননি চুরি করে খেতেন আমার গোবিন্দ? প্রত্যেক ঘরে খেতেন? তাহলে কোন ঘরে যেতেন তিনি? যেই ঘরে যেই ব্রজমাই ননি মাখন ছানা আমার গোবিন্দের জন্য তুলে রাখত, আহ্বান জানাতো, মনে মনে আহ্বান জানাতো যে হে গোবিন্দ আজকে তোমার জন্য এটা আমি ভক্তি ভরে রাখলাম, তুমি এসে গ্রহণ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাগো, সেখানে তো কেউ জানে না যে ওই গোপালই হলেন ভগবান, কেউ তো জানতো না, তাই না? গোপাল যে ভগবান কেউ জানতো না। যখন ননি চুরি করে খেয়ে পালিয়ে যেতেন, সবাই মিলে গিয়ে ওই যশোদার কাছে নালি জানিয়ে বলতো, এই যে যশোদে, যশোদে, ও যশোদে, তুমি তো সব সময় বলতে যে আমার গোপাল চুরি করে না, আমার গোপাল চুরি করে না, বেশ তো বড় বড় মুখ করে বলতে। তা তোমার গোপাল এই যে দেখো আমাদের যা ননি মাখন ছানা তুলে রেখেছিলাম, দেখো তোমার গোপাল সব খেয়ে চলে গেছে। বলে আমার গোপাল চুরি করেছে? বলে হ্যাঁ। বলে তার কি প্রমাণ দিতে পারবে? বলে আচ্ছা ঠিক আছে প্রমাণ দাও, প্রমাণ দিলে তবেই আমরা বিশ্বাস করব। প্রমাণ দিতে পেরেছিল? প্রমাণ দিতে পেরেছিল? তা মা প্রমাণটা আজকে যদিও বা বলার ইচ্ছে, কিন্তু এত বেলা আর বলবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে। পরের বারে যদি আগামীতে কোথাও দেখা হয় অবশ্যই বলবো, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে যাই হোক, বলে এই যে আমরা কেন এসেছি জানো? আমরা এসেছি তোমাকে ধরে নিয়ে যাব, আর ধরে নিয়ে গিয়ে ওই কংসের কারাগারে বন্ধ করে রাখবো। বলে তাহলে কি হবে? এই বলে কি করেছে মা, আমার রাধারানী একটা মস্ত বড় দড়ি বের করেছে। একটা মস্ত বড় দড়ি বের করেছে, আর দড়ি বের করে কি করেছে না, দড়িটা নিয়ে শুধু রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এইভাবে চলছে, এগোতে পেছোতে এগোতে পেছোতে কি করেছে,
মায়েরা, রাধারানী কি করছে না, যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এবার এগোতে পেছোতে কি করেছে, আর লুকিয়ে রাখতে পারলেন না, এবার গিয়ে সোজা দড়িটা দিয়ে একদম হাতে বাঁধছে। এবারে কি করেছে না, আমার রাধারানী দড়িটা দিয়ে শুধু পাক দিচ্ছে। এইবার যেই পাক দিচ্ছে মাগো, পাক দিচ্ছে তো ললিতা কি করেছে না, সব সখীদের হাসি পেয়েছে। এবার যেই হাসি পেয়েছে মা, এবার কি করেছে না, যেই হাসি সব সখীদের হাসি পেয়েছে, ললিতা কি করেছে না, সব সখীদেরকে ডাক দিয়েছে, বলে এই ললিতা দেখ না, এই বিশাখা দেখ না। সব সখীগণের মাগো হাসি পেয়েছে। গোবিন্দ কি করেছে না, এইভাবে হাতে বাঁধছে, এইভাবে বাঁধছে। এবার যেই বাঁধছে মাগো, এই যে বাঁধছে, হাতটাকে লক্ষ্য করো, এই যে বাঁধছে, গোবিন্দর হাতের সঙ্গে রাধারানীর হাতের ছোঁয়াটা লেগেছে। আর যেই রাধারানীর হাতের সঙ্গে গোবিন্দের ছোঁয়া লেগেছে, তখন আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বলে আচ্ছা এ যদি বেটা ছেলে হয়, এ যদি বেটা ছেলে হয়, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে। ও মায়েরা, হাতটা কেন মেয়ের মতো লাগছে, হ্যাঁ? কিন্তু গোবিন্দ কারোর কাছে প্রকাশ করছে না, চুপ করে আছে। এবার গোবিন্দ তখন বলছে, এই যে শোনো, আরে এই একটা কথা বলবো, একটা প্রশ্ন কিন্তু খুব করার ইচ্ছে হচ্ছে, করবো তো? আচ্ছা, তুমি কি সত্যি বেটা ছেলে? তুমি সত্যি বেটা ছেলে? বলে তুমি যদি বেটা ছেলে হবে, বলে তোমার হাতটা কেন মেয়ের মতো, বলে এই রে সর্বনাশ, এবার কি তাহলে আমি ধরা পড়ে যাব? বলে না, ধরা আমি পড়বো না, ধরা আমি পড়লে চলবে না, তাহলে আমার গোবিন্দের সঙ্গে যে আমার দেখা হবে না, না, ধরা আমি পড়বো না। এই বলে কি করেছে না, গোবিন্দের হাতে যখন দড়িটা বাঁধছে, সব সখীদের হাসি পেয়েছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই বিশাখা দেখ না। সব সখীগণের হাসি পেয়েছে। কেমন ভাবে আসছে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, 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 বদনে বসন দিয়ে সখীগণ হাসে। এবার সব সখীগণের যখন হাসি পেয়েছে, আমার রাধারানী কি করেছে না, যখন দড়িটা বাঁধতে যাচ্ছে, এবার কি বলছে না, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া। যেই দেখতে পেয়েছে মাগো, কি বলুন তো, রাধারানী সব লুকিয়েছে, বেটা ছেলে সাজার জন্য সব কিছু লুকিয়েছে, কিন্তু একটা জিনিস লুকোতে মনে নেই, কি? চরণে নূপুর। রাধারানী সবই লুকিয়েছে, কিন্তু চরণে নূপুর আর লুকাতে মনে নেই। এবার যখন চরণে নূপুরটা দেখতে পেয়ে গেলেন, তখন আমার গোবিন্দ কি বলছেন, সব সখীদের মাঝখানে গিয়ে বলছেন, ওগো রাধে, তুমি এসেছো আমার কাছে, আর আমি তোমায় চিনতে পারছি না। এই বলে কি করেছে না, সব সখীদের মাঝখানে গিয়ে আমার গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরেছে। হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, 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 হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, এবার বৃন্দাবনে রাধা হইল, বৃন্দাবনে রাধা মিলন হইল, বৃন্দাবনে রাধা মিলন হইল। বলে ওরে রাধে, তোদেরকে যখন একসঙ্গে পেয়েছি,
আর আজকে কিন্তু তোদেরকে ছাড়ছি না, হ্যাঁ? আজকে তোরা একটু যুগলে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করব। তো মায়েরা যুগল দর্শন করবেন তো? এবার উঠে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, আজকে সব সখীগণ মিলে